কেন? বলে যাকাত দেওয়া জরিমানা মনে করে। এত যাকাত দিব কেন? আল্লাহর জাতের কসম, এই জমিনে যদি ইসলামের অর্থনীতি বাস্তবায়ন হইতো, মাত্র 5 থেকে 10 বছরের ভেতরে আমার দেশে কোনো দরিদ্র থাকতো না। আল্লাহর জাতের কসম করিয়ে জন্য যেন সন্দেহ না থাকে। দুনিয়াতে যত অর্থনীতি আছে, শ্রেষ্ঠ কল্যাণমুখী অর্থনীতির নাম হলো ইসলামী অর্থনীতি। যে বিষয়ে আলোচনা নাই, এজন্য আমরা বুঝি না। ইসলামের অর্থনীতির মূল একটা শাখা হলো যাকাত। ইসলামী অর্থনীতির একটা লাইন হলো গরিবের ধার দাও, ধার করজ দাও। কিন্তু আপনাদের এলাকার তিলকপুরে কোন গরিব গিয়ে যদি বড় লোকের বলে আমারে 5,000 টাকা ধার দেন, আমি 15 দিন পরে দিব, বড় লোক কয় টাকা নাই, টাকা নাই, টাকা নাই। কানের সাথে মুখ লাগায় গোপনে যদি কয় সুদে দাও, কয় লাখ। ঠিক নি? ওর কপালে আল্লাহর লানত। কারণ সুদের সাথে যারা ইচ্ছা করে জড়িত হবে, ওরা 24টা ঘন্টা সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। দুনিয়াতে যত ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, এর মধ্যে বড় দুশ্মন হলো 2 দল। এক দল যারা সুদের সাথে জড়িত, আর এক দল যারা বুখারী শরীফে আছে আল্লাহ ওলিয়া উলিয়া যারা মানে না, এরা আল্লাহর দুশ্মনের মধ্যে সবথেকে বড় দুশ্মন। বড় দুশ্মন বুঝলাম কেমনে? বলে এই 2 দলের সাথে আল্লাহ বলেন আমি নিজে যুদ্ধ করব। সুদখোরের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আরেক দলের কথা বুখারী শরীফে হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। যারা ওলিয়া উলিয়ার সাথে দুশমনি করবে, আমি আল্লাহ রেডি তার সাথে যুদ্ধ করার জন্য। কারণ জমিনে আমার কাছে ফেরেশতার মূল্য নাই, আমার কাছে প্রিয় ফেরেশতা না, জিন না, আমার কাছে সবথেকে প্রিয় আমার বান্দা। আর এই বান্দাদের মধ্যে যারা আমার খাস ওলি, আমার বন্ধু তাকওয়াওয়ালা, এরা আমার অনেক প্রিয়। আর আমার এই প্রিয় বন্ধুদের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি। এই জন্য আমি মাঝে মাঝে বলি, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, আমি বলি ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ভয় করব কাকে? আল্লাহর ভয়। ও যুবক, তোমার অন্তরের মধ্যে একটা উল্টা ভয় কাজ করে। উল্টা ভয়, এই হুজুর বয়ান তো খারাপ না, কিন্তু কেমনে যে দ্বীন ইসলামের উপরে মজবুত হয়ে চলবো ভয়। আমি বলবো এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান করলাম, আমি এ কথা বুঝাই নাই তুমি স্কুল ছেড়ে হুজুর হও, টুপিওয়ালা হও, এটা বলি না। বরং আমি বাংলাদেশে এটাই সব যুবকরে বুঝাতে চাই, তুমি স্কুলে কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও। আমি এটা বুঝাতে চাই। কেন? আমার দেশে মুফতি মুহাদ্দিস মাওলানার অভাব নাই, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ার প্রফেসরের অভাব।
আদর্শবান ওসি ডিসিএসপির অভাব। আর যদি আমার দেশের থানা জেলার ডিসিএসপি যদি আদর্শবান নামাজি হতো, কোরআনের বয়ান চলতো, কোন সুদখোর থেকে অনুমতি নেওয়া লাগতো না। লাগতো? ওই সেদিন শুনলাম এক টিওনো প্রতিদিন ফজরের নামাজ এলাকায় ঘুরে ঘুরে এক এক মসজিদে আদায় করে, মানুষের উপকার করে, একটা টাকাও হারাম ভাবে খায় না। এরকম কি প্রশাসনে লোক নাই? আপনারা পারেন না কেন বলেন? সহজ, কোনো বয়ান নাই, আউলা জাউলা ওয়াজের জায়গায় আপনার মতো লোকটাই যদি জেনারেল লাইনে থেকে নামাজ পড়ে, আপনি পারেন না কেন বলেন? আপনার কপালে কার বরদোয়া লাগছে বলেন? আমি হুজুর হইতে বলছি? আপনার মতো জেনারেল লাইনের বান্দা, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজি নাই? প্রশ্ন, আপনি পারেন না কেন? আপনার কপালটা নষ্ট কেন? কার বরদোয়া লাগাইছেন বলেন? 3 জায়গার বরদোয়া যদি লাগে, আল্লাহর কসম মরার আগে ধ্বংস হয়ে যাবেন। 1 নাম্বার জায়গা মা বাবা, দ্বিতীয় জায়গা আপনার শিক্ষক, তৃতীয় জায়গা ওলামায়ে কেরাম। এই 3টা জায়গার যদি বরদোয়া লেগে যায়, মরার আগে জীবনটা আপনার ধ্বংস হয়ে যাবে। বহু রাস্তায় হাঁটি আর ঘুরি দেখি ল্যাংটা পাগল ইংলিশে কথা কয়। পাগলে আবার ইংলিশ কয় কেমনে? কয় না না, স্কুলের ভালো ছেলে ছিল, কলেজের ছেলে ছিল, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়ে গেছে। পাগল হইতে কি মদ খাওয়া লাগেনি? একটা তার উল্টা পাল্টা হয়ে গেলে জাগাত শেষ, বুদ্ধি শুদ্ধি সব শেষ। ভাইরা আমার, জেনারেল লাইনে থাকো, ওখানে থেকে তুমি আদর্শবান ইঞ্জিনিয়ার হও। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে নাই? ও যুবক বাবা, তোমার মতো কত জেনারেল ভাই রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? ঢাকা কলেজের ছেলেরা লেখাপড়া করে, কলেজে মাথায় পাগড়ি লাগানো, বড় জামা, বড় দাড়ি, মনে হয় মসজিদের খতিব। সে যদি পারে, বাবা বলো তুমি কেন পারো না? আমার অন্তর বলে তোমার উপরে আমার আল্লাহ বেজার। কোন দিন যেন আজরাইল এসে তোমারে ধাক্কা দিয়ে বসে, পালাবার কোনো জায়গা নাই। এমন একটা দিন নাই গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় মরণের লাশ দেখা যায় না। আপনাদের কষ্ট যদি না হয়, আমি ছোট একটা ঘটনা দিয়া বুঝাবো। কষ্ট হবে? এই যে একদল মানুষ, এরা ওয়াজে যে কেন আসে এটি আমার বুঝে আসে না। এই মানুষগুলো ওয়াজে কেন আসে আমার এটা বুঝেই আসে না। যে একটু দোয়া করে যাবেন, এই ভাগ্যটা নাই, তো আসছেন কেন? যে লাইন দিয়ে উঠতেছে, কি বিষয়টা কি? বিষয়টা কি? এটা নাটকের প্যান্ডেল নাকি? মন চাইলে উঠবেন, মন চাইলে চলে যাবেন, না যাত্রার প্যান্ডেল? আসলে বিষয় কি? এই রকম থার্ড ক্লাসের বিছানায় সবার কপাল হয় না বসে থাকা। এই থার্ড ক্লাসের বিছানায় বসতে হলে মাওলার দয়া লাগে। যে কোনো ব্যক্তি বসতে পারেন, এটা কপালওয়ালা হতে হয়। বুঝেন না? এই প্যান্ডেলটা এখন আল্লাহর কাছে কত দামি। বসার সাথে সাথে আপনাদের সব গুনাহ মাফ। বরং খুশি হইয়া আল্লাহ আরশে আজিম এরকম একটা মজলিস মিলাই দিয়েছেন ফেরেশতা দিয়া। আর সেই মজলিসে আল্লাহ বক্তা হইয়া আমাদের প্রশংসা করতেছেন, আর আল্লাহ ফলাফল দিতেছেন, এই প্যান্ডেলের সকলকে আমি মাফ করে দিলাম। এই জন্য এই ঠান্ডার ভিতরে মাটির মধ্যে বসা, এটা যে কোনো কপালওয়ালা পারে না, কপাল লাগে, কপাল। যেই রসুলকে এক নজর দেখলে ভালোবাসা দিয়া জাহান্নাম হারাম, সেই রসুলকে 13 বছর দেখছে আবু জাহাল, কালেমা পড়ে নাই। অথচ 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীরে জবাই করবে।
রহমতের নবীরে দেখা মাত্র তরবারি ফালায় কালেমাওয়ালা হয়ে গেল। 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না, কত বড় বেঈমান। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কপালওয়ালা হয়ে গেল। এখন আমার ওমর এত দামি, ওমর যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায়। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, অনেকেই আপনারা হয়তো জেনে থাকবেন, আমি একটা ঘটনা অল্প টাইমে ঘুষায় বলি। এ জমিনে আপনার এক আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত করে, আলেম না, সাধারণ লাইনের মানুষ, কিন্তু আলেমদের ছোঁয়া পাইয়া দ্বীনের উপরে মজবুত হয়ে গেল। ইবাদত করতেছে, মাওলার কাছে চাইতেছে, কাঁদতেছে, কিন্তু বিবাহ শাদী করে না। তার ছোট ভাই বিয়া করে ফেলছে। ছোট ভাই তেমন আল্লাহর পথে নাই। বিবাহ করি একদিন বড় ভাইকে বলে, ভাই আপনি বিবাহ করেন না কেন? বলে মেয়ে পাই না। বলে দেশে কি মেয়ের অভাব? ছোট ভাই মনে করলো বড় সুন্দরী শিক্ষিতা মেয়ে চায়। সম্ভ্রান্ত এক পরিবারের মেয়ের খবর নিয়ে ভাইকে বলল, ভাই পাওয়া গেছে ভালো সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিতা মেয়ে, অনেক বড় দামি। বড় ভাই বলে, এমন ডানা কাটা ভরি মরিয়া গেল, আমি ঘরে নিব না। ডানা কাটা পরি ঘরে আসলে বাবার ডানা কেটে ফেলবে, মায়ের ডানা কেটে ফেলবে, আর বলবে তোর মা বাপ খারাপ। কিরকম ডানা কাটা পরি আছে না আপনাদের? বিয়া কইরেই বলবে, তোর বাপ মা ভালো না, কি করবো? বগুড়ায় গিয়া ফেলার বাড়াল। তোর মায়ের ডানাও খারাপ, বাপের ডাও খারাপ। শহরে যাইয়া তোমারে ফকির বানায়, তোর ডানাও খারাপ, আমি হিজরতে গেলাম। কি ডানা কাটা করি চরিত্রহীন লুভিরা বিয়ে করবি, তোর কপালে বউ নাই, লিখে রাখ। স্টাম্প থাকলে আমার থেকে সাইন নে। যদি সারা রাত মোবাইলে আকাম করো, তোর কপালে বউ নাই, বউ জল্লাদ আছে, জল্লাদ। আসতে বলো কেন? আমার কথা যদি মিথ্যা হয়, আমি মইরা গেলে কবরে জুতা মেরে আসিস। লিখে রাখ। কয়টা মাইয়ার চরিত্র নষ্ট করছো? তোর ঘরে এক মাইয়া আসবে, বউ হয়ে আসবে না, জল্লাদ হয়া। 4 মাইয়ার জীবন খাইছো, এক মাইয়া জল্লাদ হয়ে তোর 14 গোষ্ঠীরে সাইজ করবে। রেডি থাক। কত ধানে কত চাল টের পাবি ওই জেলখানার শিখের মধ্যে ঢুকা। লিখে রাখ, যা বলে গেলাম লিখে রাখ। তোর কপালে বউ নাই। কোরআনের আয়াত শুনবি দলিল, ওদিকে যাওয়ার টাইম নাই। আল খবিসাতু লিল, হ্যাঁ এতটুকু মনে রাখিস। তোর মাইয়া যদি 13টা কোরআন মাথায় লয়ে কসম খায়, হুজুর খুব পবিত্র। আমি বললাম, আর সিরিয়াল কত? তুই কয় নাম্বারের ছেলে? কয়টা কেমনে গো? আমি কই, তোর ওই মাইয়া কয় নাম্বারের সিরিয়াল? তুই ওই সিরিয়ালে আছো। তোর যদি 4 মাইয়া তুই চরিত্র নষ্ট করে এটারে পঞ্চমে ধরো, তো ওই মাইয়াও 4 ছেলের চরিত্র নষ্ট করে তোরে ধরছে পঞ্চম। আল খবিসাতু লিল খবিসিন। রেডি থাক। তোর কপালে বউ নাই, কথাটা আমি খুব আসমান বরাবর ওজন দিয়ে বলে গেলাম। হ্যাঁ, যদি তওবা করো তো দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। তো তওবা তো করবি না, বরং ওয়াজের পরে বিড়ি টানবি আর বলবি, বয়ান যাই করছে খারাপ না, কিন্তু এই কিন্তু দিয়া বাস ঢুকাবে। বাস তো তোর 14 গোষ্ঠীর মধ্যে ঢুকবে, তোর কপাল ফুরবে। কোন দিন গাড়ির চাকার তলে মাথা ঢুকবে টেরই পাবি না। আর মরণস্ত্র এত দৌড়াও, বাইক নাম কি? কি কয় এলাকায়? মোটর সাইকেল। যুবকরা বলতো সত্য কথাটা। বাস, ট্রাক, আরো আরো লঞ্চ, বিমান আর হুন্ডা, মোটর সাইকেল,
কোনটা অ্যাক্সিডেন্টে মানুষ বেশি মরে গড় হিসাবে বলতো? তোদেরটাই তো তোরা বললি। তাহলে মায়ের থেকে বিদায় নিয়ে নিবি ডেলি, কারণ ভালো কামে তো আর যাও না, যাও তো আকাম করতে। বিদায় নিয়ে নিবি, মা ফেরত আসতে নাও পারি, বাইক লাইসেন্সের কি নাই, গ্যারান্টি নাই, কারণ এটার উপরে উঠলেই তো তোর শরীরে আগুন লাগে। আর পেছনে যদি বিপরীত পাশ বসা থাকে তাতে আরো আগুন। তাহলে তোর মরণটা খুব নাকের ডগায়। মাস্তানি বেশি করিস না। সিঙ্গাপুরে যাবে, পায় না ভিসা হয়ে গেছে, টিকিট করছে, আর 2-4 দিন পরেই যাবে। খুব আনন্দ, সবার সাথে ভালো ব্যবহার, ভদ্র ছেলে, জাগার নাম করব না। ওই ছেলেটা সকালে বাসায় বসে 8টার সময় ওর বন্ধু ফোন দিছে, একটু চায়ের দোকানে যাবো, নাস্তা টাস্তা করে আসে। তো বলে আম্মু একটু দোকানে যাই। তো বাইকটা লয়ে বাইরিস, মা কয় তাড়াতাড়ি আসিস, ভিসা হয় না হয়ে গেছে, টিকিট করছে, 2-4 দিন পরে চলে যাবে সিঙ্গাপুর। ওর মামা একজন আলেম আমার সাথে বলল আর কানলো। ওই যে বাইকে উঠছে বন্ধুরে নিয়া, দোকানের কাছাকাছি গিয়া একটা ওই যে পিলার আছে বিদ্যুতের, ধাম করে লাগাই দিছে, ঘুইরা পড়ে গিয়া মাথা শেষ। কয়েকদিন পর সিঙ্গাপুরে যাবে, আল্লাহ একেবারে নিয়ে নেই। আমরা গাড়িতে উঠি, আফসোস, কত যে দোয়া দুরূদ পড়ি গাড়িতে বৈশা, কত দোয়া দুরূদ পড়ি, ইস্তেগফার পড়ি, দরুদ শরীফ পড়ি, 5টা সূরার আমল করি, আয়াতুল কুরসি পড়ি, সূরা ফাতিহা পড়ি, কত আমল করি গাড়ির মধ্যে। আল্লাহ তুমি হেফাজত করো, তুমি ছাড়া কে আছে। এই উত্তরবঙ্গে আসতে গিয়া হুজুরে দোয়া করবে, এমনি মুখে বলে আল্লাহ কবুল করুন। হঠাৎ আল্লাহর ওলির কাছে আইসা মসজিদের বাহিরের জানালা থেকে একটা মহিলার কণ্ঠে সালাম দিল। ওয়ালাইকুমুস সালাম। কে মা? জানালার বাহিরে। বলে আমি এলাকার একটা গরিব সন্তান, আমার বাবা নাই, আমি বড় ইতিম। মা তোমার বয়স কত? বলে এত, বিয়া হইছে নি? কয় না। কেন হয় না? কয় হুজুর আমি এত গরিব, আর আমার বাবা ছিল একজন ভালো মানুষ, দিনদার। আমি আমার মালিকের কাছে কান্না করি আর নামাজ পড়ে দোয়া করি, ও দয়ার মালিক এমন একটা ছেলে আমারে স্বামী বানায়া দেও যে আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতের দিকে আগায় দিবে। হুজুরে মিটি মিটি হাসে আর কয় দেখ আমার মাওলার কুদরত। তোর কথা আর এই মেয়ের কথা কাছাকাছি, মনে হয় যেন আমার মাওলা কিছু চাইতেছে। সারা দুনিয়াটা এখন মোবাইলে ঢুকানো। মানুষ নিয়ে গবেষণা কর, মোবাইলে সার্চ দে, গুগলে, যে আল্লাহ পাক এই চোখ কেন বানাইলেন, চোখ নিয়ে গবেষণা করো আর কাগজ কলমে লেখো। জীবনে যদি ভালো মানুষ হতে চাও, ডাক্তার জাকির নায়েক একটা হোমিওপ্যাথিক ডাক্তার, সারা দুনিয়া চিনে না? কথা বলো না কেন? ডাক্তার জাকির নায়েক রে সারা দুনিয়াবাসী চিনে। কে জানে ডাক্তার জাকির নায়েকের মা বাবা কে? ওই জাকির নায়েক সাহেবের জন্য গোটা দুনিয়া পাগল। এক সময় বলতো মাযহাব লাগে না। বাংলাদেশ না আন্তর্জাতিক মানের টপ লেভেলের একজন আলেম, বিশ্ববরেণ্য আলেম, পাকিস্তানের জাস্টিস তকি ওসমানী দামাত বারাকাতুহুম, গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলেম বর্তমানে তকি ওসমানী, জানুয়ারির 12 তারিখ ঢাকাতে আসবেন। জীবনের হয়তো শেষ সফর হতে পারে। ভাইয়েরা আমার, গোটা দুনিয়ার স্কলার, কলেজ, ভার্সিটি ওয়ালারা
আধা ঘন্টা তার লেকচার শোনার জন্য সিরিয়াল দিয়ে রাখছে গোটা দুনিয়াতে। আমেরিকা, লন্ডন, কুয়েত, কাতার, এমন কোন রাষ্ট্র থেকে তার চাহিদা নাই। আধা ঘন্টা লেকচার শুনবে, সব জেনারেল। হুজুর টুজুর তো পরে গোটা দুনিয়ার আন্তর্জাতিক জেনারেল লাইনের বুদ্ধিজীবীরা তকি ওসমানী সাহেবের আধা ঘন্টার লেকচার শুনবে। কত কোটি টাকা লাগবে একটু সময় দেন। 12 জানুয়ারি ঢাকাতে আসবেন, 1 সপ্তাহ সফরে। পৃথিবীতে ব্যাংকিং সিস্টেম কিভাবে হালাল কিভাবে হারাম এ বিষয়ে বিশাল আর্টিকেল তার আছে। ওই তকি ওসমানী সাহেবের সাথে জাকির নায়েক দেখা করলো। দেখা করার পরে বলে, হযরত আমি তো মাযহাব মানি না। তকি ওসমানী দামাত বারাকাতুহুম কোরআন সুন্নাহর আলোকে যৌক্তিকভাবে এমন সুন্দর বয়ান দিলেন, এমন সুন্দর কথা বললেন জাকির নায়েক সাহেব। পরবর্তীতে প্রায় 40 মিনিটের একটা লেকচার দিয়েছে জাকির নায়েক সাহেব এবং বলেছে মাযহাব মানা ছাড়া ইসলাম মানার কোন রাস্তা নাই। প্রায় 40 মিনিটের একটা বক্তব্য, গোটা দুনিয়াতে ভাইরা আমার। এইবার হুজুর বলে, তোমার চাহিদা মতো মেয়ে, মেয়ের চাহিদা মতো তুমি। বলে, হুজুর আপনি যদি মধ্যখানে থাইকা বিবাহের ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ। সংক্ষেপে বলছে, যুবক মা বোনেরা ভালো করে শুনেন। বিবাহ হয়ে গেল। এই ঘটনাটা গুগলে সার্চ দিলে পাইতে পারো। নামটা শেষে বলতেছি, খেয়াল করি। ভাইরা আমার, বিবাহ হওয়ার পর মনের মতো স্ত্রী, মনের মতো স্বামী, এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই বাগানে সুন্দর ফুল ফুটে না। দোনোজনার মনে কেমন এক। ফজরের সময়, ভোর রাতে তাহাজ্জুদের নামাজে স্বামী যদি উঠে স্ত্রীকে জাগায় দেয়, স্ত্রী যদি উঠে স্বামীকে উঠায়া দেয়, দুইজনে ওযু বানাইয়া এক যায় নামাজে বসে নামাজ আদায় করে প্রতিদিন দোয়া করি, হে মালিক, জীবনের একটা আশা পূরণ করেছো। কোন দিন মরে যাব জানা নাই, আমাদের দাম্পত্য জীবনের আর একটা আশা, তুমি এমন একটা সন্তান আমাদের দান করিও, যেই সন্তান হবে আমাদের নাজাতের ওসিলা, হেদায়েতের একমাত্র ফাউন্ডেশন। স্বামী আর স্ত্রীর কান্না মালিক কেন শুনবেন না? বেপরদায় চলে না, বেহুদা গল্প করে না, নারীদের নিয়ে আম্মা জান আড্ডা দেয় না, স্বামীর বদনাম বলে না। আল্লাহর কাছে চোখের পানি কবুল। আল্লাহ তাআলা দুইজনার কান্নায় একটা সন্তান দান করেছেন। এই সন্তান আসার পরে এবার আরো কান্না, ও আল্লাহ, তুমি আমার সন্তানটাকে জগৎ বিখ্যাত ওলি হিসাবে কবুল করো। এমন দোয়া মা বাবায় করছেন, জমিনে আসা মাত্র অল্প বয়স, যেটাকে আমরা যুবক বলি, সেই যুবক বয়সে গোটা দুনিয়াটাকে লাড়া দিয়ে দিছে। মিশরের ভেতরে বেঈমানেরা যখন ক্ষমতা দখল করলো, হুঙ্কার দিয়া দাঁড়ায় গেল। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মাকদিস, জালেমেরা যখন আক্রমণ করেছে, এই যুবক হুঙ্কার দিয়া ময়দানে ঝাঁপায় পড়লো। অল্প দিনের মধ্যে গোটা দুনিয়াতে তার নাম আর ডাক, নাম আর ডাক, নাম আর ডাক। ইতিহাসের পৃষ্ঠায় সাক্ষ্য, গুগলে সার্চ দিয়া দেখবি যুবক বাবা বাসায় গিয়া। এই বহুল আলোচিত যুবক হলো সুলতান সালাহউদ্দিন
আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি। এর মা বাবার কাহিনী শুনাইলাম, এইবার এর কাহিনী বলতে গেলে রাত শেষ। ভাইরা আমার, বললে লাভ কি? আপনার ছেলেটার এরকম বানাইছেন, নিজেও গাঞ্জা খান, ছেলেরও গাঞ্জা খাও। নিজের মাইয়া বেপরদায় কলেজে দৌড়ায়, বউ ওদিকে পার্কে দৌড়ায়। লাভ কি বয়ান করে? ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, কি লাভ হবে? মুমিন বেঈমানের ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। নামাজ কই? আজকে বয়ানের পরে যদি দেখেন মসজিদে মুসল্লি বেশি, বুঝা যাবে বয়ানটা কাজে লাগছে। আর যদি দেখেন না, মুসল্লি আরো কইমা গেছে, বুঝবেন বয়ানের ফলাফল ভালো হয় নাই। পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে। ও আমার যুবক, বিদায় বেলা বলে গেলাম, মা বাবার দোয়া নিয়ে এখনো সময় আছে, তওবা করো। ডাক্তার যদি হও, আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও। আম্মা জানকেও বলবো, সন্তানটাকে ভালো লাইনে চালানোর মেহনত করেন, সন্তানটাকে কোরআন পড়াবেন। ডাক্তার হইয়াও কোরআন পড়বে, রোগী দেখবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা কোরআনওয়ালা ডাক্তার দুনিয়াতে রেখে যাবেন, কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন। এখনো সময় আছে, যারা এই লাইনে নাই তওবা করেন। দুনিয়ার হায়াত আর কয়দিন, আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করেন। আর আল্লাহকে মনে মনে বলেন, জোরে বলা লাগবে না, মনে মনে বলেন, হে মালিক, জীবনে তো কম গুনাহ করলাম না। ও মা, ও বোনেরা, ও যুবক বাবারা, মনের আশা পূরণ করতে গিয়া পার্কে পার্কে দৌড়াইছো, এখনো কি আশা পূরণ হয় নাই? আমাকে বলো, আর কতদিন পার্কে গেলে আশা পূরণ হবে? আর কত রাত্র মোবাইল চালাইয়া গুনাহ করলে আশা পূরণ হবে? আর কতদিন দাড়ি কাটলে আশা পূরণ হবে? আর কতবার বেপরদার নাচ গান করলে আশা পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? চোখের সামনে যুবকের লাশ। এমন একটা দিন নাই, কয়েক মাস আগে বাইতুল্লাহ বাংলাদেশের খবর শুনলাম, বিদেশি যুবক টাকা কামাই করে স্বর্ণের অলংকার নিয়ে ঢাকা আসছে। কয়েকদিন বাড়িতে আনন্দ করে আবার যাবে। ঢাকা শাহজালাল এয়ারপোর্টে নামছে, গাড়িতে উঠছে, পরিবারের ছেলে মেয়ে বিবিরা সব। কি আনন্দ! যাইতে 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 বাড়ির কাছে যাইয়া ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিছে। ফেসবুকের গোলাম বাবারা, দেখো নাই? সময় পাও না আকামের কারণে। ওই যুবক বাবা মিডিয়ার সামনে কান্না করে, কই আমার টাকা, কই আমার স্বর্ণ। আরে মানুষ বিয়া কইরা খাইয়া না খাইয়া, ছেলে মেয়ে নিয়ে পরিবার একসাথে থাকার একটা আনন্দ আলাদা। আমি সে আনন্দ করি নাই, টাকার জন্য বিদেশে গেলাম। আজকে আমি বাড়িতে আসছি, আনন্দ করব, কিন্তু কপাল কেন খারাপ। আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরে গেল, আমার কাঁধে আমার স্ত্রীর লাশ। আমি এখন ঘরে গিয়া কি করব? আমার ঘরের বাতি দেওয়ার মানুষটা মরে গেল। ছোট বাচ্চা আমাকে আব্বু বলে যখন ডাক দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আজ আমার হাতের সামনে আমার কলিজার সন্তানটা পর্যন্ত চলে গেল। ও আমার যুবক বাবা, আজকে তুমি ভালো আনন্দে বসে আছো, বয়ান শুনো। জানি না আগামীকাল এই টাইমে হতে পারো তুমি হসপিটালের রোগী। ও বাবা, গত বছর বয়ান করেছিলাম,
আজকেও বয়ানে আসছি, কিন্তু খবর নেও গত বছর যারা এখানে ছিল অনেকেই দুনিয়াতে জিন্দা নাই। আগামী বছর বয়ান চলবে, আজকে আমরা যারা আছি আগামীতে থাকার গ্যারান্টি নাই। কিসের বাহাদুরি করো রে বাবা? ওরে রাতের বেলা বাসায় যাইয়া মোবাইল চালায়া যখন শেষ বেলা ঘুমাবা, সকাল 10টা 11টায় তোমার মা বলবে বাবা ওঠো। প্রতিদিন একবার ডাক দিলে তুমি উঠে যাও। আজকের মা তোমাকে 10 বার ডাকে সাড়া নাই। মায়ের কলিজায় একটা আঘাত লাগছে, না জানি কি হয়ে গেল।